মুর্শিদাবাদের প্রথমত মানুষের ঐক্য, এটা শুধু কংগ্রেস এবং বামফ্রন্টের নয়। চোরের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এনআরসি এর বিরুদ্ধে এবং গোটা সীমানা এলাকায় বিএসএফ এবং রাজ্য পুলিশ মিলে যেভাবে কৃষকদের ওপরে বিধিনিষেধ আরোপ করে, অথচ স্মাগলিং হয়, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবং গোটা দেশে লুটপাটের বিরুদ্ধে মানুষ একাত্ম। দিল্লির মোদির লুট আর রাজ্যের দিল্লির লুট দুটোকে আটকানো। বেকার ছেলে মেয়েদের কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, দক্ষতার প্রশ্ন, কেন তারা মাইগ্রেন্ট লেবারার হবে? এই রাজ্যকে তাদের রক্ত, ঘাম, দক্ষতা দিয়ে, শিক্ষা দিয়ে মেধাবীতা তৈরি করতে পারে না? আমাদের রাজ্যের যেসব জায়গা থেকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক, তার মধ্যে এই মুর্শিদাবাদ অঞ্চল। কেন? এরা দক্ষ শ্রমিক, কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি, গোটা রাজ্যের দেশটাকে গড়ছে। তারা যে ঘর তৈরি করতে পারে না, জেলা করতে পারে না, তাদের রাজ্য সব তৈরি করতে পারে না, সে সুযোগটা আমাদের তৈরি করতে পারে। তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের খুব পরে কী হয়েছিল, গঙ্গার তীরের দিকে যোগাযোগ ব্যবস্থা হয়নি, রেল লাইন ঠিকমতো হয়নি। ধরো কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাচ্ছে, তাহলে কৃষ্ণনগর থেকে করিমপুর, জলঙ্গি, দমকল থেকে বহরমপুর, বহরমপুর থেকে হয়ে কেন একেবারে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ হয়ে উত্তরবঙ্গে যাবে না? আবার এটা শুধু উত্তর দক্ষিণ আছে বলে মুর্শিদাবাদের পার্টিশনের পরে উন্নতি হয়নি। তাহলে খুব পশ্চিমও করতে হবে বাংলাদেশের সঙ্গে, আর অন্যদিকে ঝাড়খণ্ডের সঙ্গে রাস্তা, রেল যোগাযোগ বাড়াতে হবে, যাতে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র মুর্শিদাবাদ এখন সীমানার কিনারা এসে গেছে, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লোক আসবে, হাজারদুয়ারি ট্যুরিজমের জন্য আসবে। মুর্শিদাবাদ হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই বাংলার যৌথ ঐতিহ্য। সেখানে দুটো দেশ মিলে আমরা এই পর্যটনের উন্নয়ন করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। দুবাইয়ের মধ্য দিয়ে হচ্ছে, আহমেদাবাদ, গাজিয়াবাদে বসে হচ্ছে, কিন্তু রাজশাহী এবং মুর্শিদাবাদের মধ্যে যদি সীমানা খুলে দেয়, তাহলে ব্ল্যাক মার্কেটিং বন্ধ হবে, স্মাগলিং বন্ধ হবে, আর স্থানীয় ছেলেমেয়েরা ব্যবসা করে খাবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। গোটা রাজ্যেই পরিবর্তন হবে, দেখো গোটা দেশেই পরিবর্তন হবে। এই জন্য মোদি ওদিকে 400 পার চিৎকার করছে, আর মমতা বলছে চুরি বারবার। কিন্তু না 400 পার হবে, না চুরি বারবার হবে। মানুষ এককাট্টা হয়েছে, বিজেপি তৃণমূলকে হারাবে। এই মুর্শিদাবাদ ছিল সুবে বাঙ্গাল, বিহার, ওড়িশার রাজধানী। এখানেই দেশের স্বাধীনতা সূর্যাস্ত গেছে। মনে আছে রবীন্দ্রচন্দ্র সেনের কবিতা পলাশী প্রান্ত, বাঙালির খুনে লাল হয়েছে তা ক্লাইভের খঞ্জা। আজকে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি সেই একই কাজ করছে। সেটা মুর্শিদাবাদ আবার গোটা দেশের সামনে নতুন পথ উন্মোচিত করবে। আমি পরীক্ষক নেই, আমি নাম্বার দিই না, ভোটে মানুষ নাম্বার দেয়। তুমি যাও যে কোনো বাজারে, গঞ্জে, মাঠে, ময়দানে, টোটোওয়ালা, ট্র্যাক্টর চালাচ্ছে, ইটভাটায় কাজ করছে, দোকানদার, দর্জি, ডাক্তারবাবু, মাস্টারমশাই, যাকে জিজ্ঞেস করো সেই বলে দেবে আমি কতটা আশাবাদী, তারা কতটা আশাবাদী। তৃণমূলে খুব মারামারি যাতে না হয় আমি চেষ্টা করছি। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মধ্যে ঝামেলা করার থেকে আমি বলছি তাই একটা গোষ্ঠী থাক তৃণমূলে, অন্য গোষ্ঠী আমার সঙ্গে চলে যায়, তাহলে ঝামেলা কমে যায়, মারামারি হবে না। ঠকবাজি বারবার চলে না। 2 কোটি বেকারকে কাজ দেবো বলেছিল, কোথায় দেখতে যায়? বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে বলেছিল, কোথায় কালো টাকা? তখন হোয়াটসঅ্যাপে পাঠাতো, এই নেতার এত টাকা, এই নেতার এত টাকা। এখন কারো দুর্নীতি নিয়ে কথা বলছে না কেন? নোটবন্দি এবং লকডাউন আমাদের দেশের মানুষের, গরিব মানুষের কোমর ভেঙে দিয়েছে। উন্নয়ন মানে হচ্ছে এক ধাপ উপরে যাওয়া, শিক্ষায়, দীক্ষায়, সড়কে, রাস্তায়, ঘাটে, কাজ কারবারে, আয় ব্যয়। সেখানে লকডাউন এবং নোটবন্দি আমাদের দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে এক ধাপ নিচে ঠেলে দিয়েছে, তাদেরকে আবার উত্থান করতে হবে। এই জন্যই এই যে মোদি অমিত শাহকে চালাকি লোকে ধরে নিয়েছে। রাম মন্দির থেকে সিএ, এনআরসি নিয়ে সব রকমের অস্ত্র ব্যবহার করেছে, 370, ইউসিসি, আর কোনো অস্ত্র বাকি নেই। মানুষের হাতে একটা অস্ত্র আছে, সেটা দিয়ে হবে। এই আওয়াজ শুনছি না, ঢাং ঢং করে আওয়াজ হচ্ছে, ওটাকে বলে সোনারের টুকটুক টুকটুক করে হয়, আর লোহারের একটা ঠুক হয় হাতুড়ি দিয়ে। দেখুন, একদিকে উন্নয়ন আছে, কারণ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে পৌঁছয়নি। ঈদের বাজারে এই যে মায়ে রমজান গেল, রমজানের আগেই, রমজানের মাঝামাঝি যখন ঈদের বাজারে যাচ্ছিল, যখন 1 তারিখে, 1 তারিখেই নেত্রীর আমাদের 500 টাকার জায়গায় 1000 টাকা যোগে লক্ষণ ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারে তুলতে দেখলাম বিরাট লাইন। আর ওই টাকাতেই ঈদের বাজারের অনেকটাই তাদের হয়ে গেল। কেউ সিময়ের ব্যবস্থা করলো, কেউ ঈদের ব্যবস্থা করলো, কাপড় চোপড় করলো, এবং সব যায় সকলের ক্ষেত্রেই একটা বর্ধিত টাকা পেয়েছে 1 মার্চ থেকে। তো এটা একটা ভালো দিক, উন্নয়ন তো আছেই। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাংলার এমন কোনো ব্লক নাই, এটা আমাদের চ্যালেঞ্জ, যে এই মুহূর্তে 50 কোটি টাকা মিনিমাম কাজ চলছে।
রাস্তাঘাটের কাজ, পানীয় জলের কাজ, মিনিমাম 50 কোটি টাকার কাজ চলছে, কোথাও 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকারও আছে। তো এই যে একটা ব্যাপক উন্নয়ন হচ্ছে, আর একদিকে বিজেপি হাত তুলে বসে আছে, 100 দিনের কাজের টাকা নাই, মানুষের ঘরের ছাদের টাকা নাই, মিউনিসিপ্যালিটিগুলো এক কিস্তি দিয়ে বসে আছে হাত গুটিয়ে, টাকা নাই। এ তো একটা বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার মানুষকে বিভিন্নভাবে আষ্টে পৃষ্ঠে চেপে ধরার চেষ্টা করছে ভারতবর্ষে বিজেপি পার্টি। সুতরাং বিজেপির তো কোনো লক্ষণই নাই বাংলার মানুষের প্রতি। তাই এবারে মনে হচ্ছে নির্বাচন আমাদের কাছে আরো সহজ এবং সরল। মুর্শিদাবাদে আমার তো মনে হচ্ছে যে এবার 3টে সিটি, এর আগে তো অনেক পরিবর্তন হয়েছে, কারণ 22টার মধ্যে 20টা সিটি আমরা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলাম, এই জেলার মানুষ জিতিয়েছিল। একসময় অধীর চৌধুরীর গড় ছিল এই জেলা, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস শূন্য ছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার 22টার মধ্যে 20টা বিধায়ক তো অনেক দিয়েছে। আগামী দিনেও দেখবেন মুর্শিদাবাদ জেলায় বাংলার মধ্যে একমাত্র জেলা 3টে এমপি মুর্শিদাবাদ জেলায় জিতবে। দেখুন, জেতা নিয়ে আমরা আশাবাদী নই, 100% জিতবো। মানুষের আশা, মানুষের দোয়া আমাদের সঙ্গে আছে, এটা বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই বাংলার মানুষ, বাংলার মেয়ে মমতাকেই চাইবে। এবং বাংলায় এবার আমরা বিসর্জনের যে ডাক দিয়েছেন, বাংলার সিপিএম কংগ্রেসকে এমনি বিসর্জন হয়ে গেছে, বাংলার বিধানসভায় শূন্য হয়ে গেছে, এই দলের প্রাসঙ্গিকতা নাই। এক বিজেপি, তাকেও এবার আমরা শূন্য হাতে ফিরিয়ে দেবো বাংলা থেকে। দেখুন, গোষ্ঠী কন্দল চিরদিন ডানপন্থী দলে আছে। পঞ্চায়েতে কাকে টিকিট দিতে পেরেছি, কাকে পারিনি, কে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, কে ব্লক সভাপতি ছিল আর একটা নতুন হয়েছে, এ ক্ষোভ বিক্ষোভ থাকে। আবার যখন ভোট আসে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়ে, এটাই তো আমাদের কৃষ্টি কালচার, সেই কালচারে আমরা অভ্যাস। আবার দেখবে নির্বাচন আসলে এই ডোমকলের মাটিতে দাঁড়িয়ে বলছি, যেখানে গোষ্ঠীকন্দল ও যাই বলা হোক না কেন, ডোমকলের মাটিতেই প্রায় 50,000 ভোটে মিনিমাম আমরা বামপন্থীকে এখান থেকে হারাবো। ধর্মযুদ্ধে মুখোমুখি, co-powered by Aptiplas, top IAS and WBCS Academy in India.